হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি চাইনিজ ভেজিটেবলের একটা রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই এই রেসিপিটা বানাতে আমার লাগছে চিকেন। তো ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে চিকেনটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর এখানে সল্ট দিব অ্যান্ড একটু ব্ল্যাক পেপারের পাউডারটা দিব। পাউডারটা দেওয়ার পর আমি সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। আমি এখানে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখানে আজকে আমি পেঁপে, গাজর অ্যান্ড ফুলকপি ইউজ করছি। তো এই পর্যায়ে সবজিগুলোকে ব্লাঞ্চিং করে নিতে হবে। তো সবজিগুলোকে ব্লাঞ্চিং করার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম অ্যান্ড একটু লবণ দিয়ে সবজিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি পেঁপেটা ব্লাঞ্চিং করে নিব। তো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে 2 মিনিটের মতো ব্লাঞ্চিং করে নিলেই রেডি হয়ে যাবে। আপনারা যারা ভেজিটেবল পছন্দ করেন না বা খেতে চান না, তাহলে একবার এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো পেঁপেটাকে ব্লাঞ্চিং করা শেষ, আমি এখন তুলে নিচ্ছি অ্যান্ড এটাকে কিন্তু ডিরেক্ট ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। একদম ফ্রিজের যে ঠান্ডা পানিটা থাকে সেটার মধ্যে দিয়ে দিতে হবে, তাতে করে সবজির কালারটা নষ্ট হবে না। এই চাইনিজ ভেজিটেবলটা পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। এমনকি যারা ডায়েটে আছেন তারা কিন্তু শুধুমাত্র এই এক বোল ভেজিটেবলস হলেই হয়ে যাবে, পরোটা বা ভাতের কোনো দরকারই হবে না। কারণ এটার মধ্যে চিকেন আছে, তারপর ভেজিটেবলস আছে। তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস সব কিছুই পেয়ে যাবেন আপনারা, বাড়তি কোনো ঝামেলার দরকার নেই। তারপর আমি গাজরগুলোকে ব্লাঞ্চিং করে নিলাম অ্যান্ড দেন আমি ফুলকপিগুলোকেও ব্লাঞ্চিং করে নিব। ফুলকপিটা একটু কম সময় করতে হবে, যেহেতু ফুলকপিটা একটু নরম টাইপের হয় এবং গলে যায়। এই তো ফুলকপিগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এই উইন্টারের মধ্যে যে আমি এই সবজিটা কতবার বানাবো তার কোনো হিসেব নেই, কারণ এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমার ক্যামেরাটা অফ ছিল দেখে শ্যুটটা করা হয়নি, বাট আমি বলে দিচ্ছি। এখানে ফার্স্টে একটা প্যানের মধ্যে কুকিং অয়েল নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 2 মিনিটের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেন আমি পেঁয়াজের যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি অ্যান্ড কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছিলাম অ্যান্ড তারপর ব্লাঞ্চিং করা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তো ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছিলাম। তারপর একদম লাস্টে আমাদের ফুলকপিটা দিয়ে দিতে হবে। ফুলকপিটা কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে গলে যেতে পারে। প্রথমে পেঁপে আর গাজরটা দিয়ে একটুখানি ভেজে নিব, দেন তারপর ফুলকপিটা দিতে হবে। তারপর সবজির জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন গোলমরিচের গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে মিক্স করে নিচ্ছি একটুখানি। অনেকে এই সবজিটার মধ্যে বাদাম বাটা ইউজ করে, মাওয়া ইউজ করে, কিন্তু আজকে আমি ইউজ করছি না, কারণ আমি রেগুলার লাইফে এটা সিম্পলভাবে যেভাবে বানাই সেভাবেই শেয়ার করছি। বাট অকেশনের জন্য করলে একটুখানি গর্জিয়াসভাবে এটাকে বানাতে হয়। তো তারপর এটার মধ্যে দুধ দিয়ে দিলাম, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম অ্যান্ড 1/2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে মিক্স করে ঢেকে দিতে হবে, সবজিগুলোকে প্রপারলি সেদ্ধ করতে হবে। তো তারপর আমি ঢাকনাটা খুলে আবার একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু গুঁড়ামরিচ কোনোভাবেই অ্যাড করা যাবে না, তাহলে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে ফুল রান্নাটা হবে।
তো তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অ্যান্ড 1/4 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে সবজির মধ্যে এখন দিয়ে দিব। অ্যান্ড কর্নফ্লাওয়ারটা যখন দিবেন তখন কিন্তু সবজিটা নেড়ে চেড়ে দিতে হবে, নাড়ার উপর থাকতে হবে, না হলে কিন্তু সবজিটা দলা পেকে যাবে। তবে এখানে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সবজিগুলো ভেঙে যেতে পারে। তো কর্নফ্লাওয়ারটা দিলেই দেখবেন যে সবজিটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি মিক্স করছি ভালো করে। অ্যান্ড এই সবজিটা হতে কিন্তু বেশি দেরি লাগে না। হয়ে গিয়েছে সবজিটা, এখন আমি নামিয়ে সার্ভ করে নিলাম। এই তো সবজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এটা ট্রাই করবেন। আজকের মতো এইটুকুই, বাই।